আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে কিভাবে আমরা কন্টাক্ট পেজটা ডিজাইন করতে পারি। সো কন্টাক্ট পেজ আমরা জাস্ট ম্যানুয়ালি ডিজাইন করে রাখবো, আমরা করবো না, কোনো ফাংশনালিটি অ্যাড করবো না, জাস্ট ডিজাইনটা করবো সিম্পল ভাবে। সো আমাদের এইখানে দুইটা সেকশন করতে হবে, কন্টাক্ট পেজটা করতে হবে আর এই যে ম্যাপ আর কন্টাক্ট এই এরিয়াটা এইটুকু করতে হবে। সো চলুন তাহলে আমরা শুরু করি। সো আমাদের এইটুকু করা আছে, আমরা এটাকে সেকশন করে নিতে পারতাম, বাট সেকশন করে নিইনি, সেজন্য আমরা কপি করে নিয়ে আসবো। বাট এটা বেটার হবে একটা সেকশন করে নিই। এর আগে আমরা যাই। সো এখন এখান থেকে আমরা যে কাজটা করব, আমরা এই পেজটাকে আমরা যখন আমাদের ওয়েবসাইটে যাব তখন আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট পেজে আমাদের ওই সেকশনটা করা আছে। সো অ্যাবাউটে যাই। সো কোথায় অ্যাবাউট, আমরা পেজের মধ্যে অ্যাবাউট পাবো। এই অ্যাবাউট পেজের মধ্যে এই যে এই সেকশনটা আমাদের লাগবে। এই সেকশন কোন সেকশনটা, এই সেকশনটা আমরা করে রাখছি, এই যে এই সেকশনটা আমাদের দরকার। আমরা এই সেকশনটাকে একটা কাজ করতে পারি, একটা কন্ট্রোল এক্স করতে পারি। কন্ট্রোল এক্স করে আমরা দেখতে পারি যে অ্যাবাউট পেজে আমাদের ওই সেকশনটা নাই। তো এখন আমরা যেটা কাজটা করতে হবে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট টপ টপ সেকশন ডট জেএসএক্স এটা দেওয়ার পর আমরা আর এফ দিব, একটু লোড নিবে। সো আমরা লোড নেওয়ার পর এটা দিব, আমরা বলার পেজে চলে আসছে। এখন আমরা যে কাজটা করবো, এইখানে আমাদের ডিজাইনটা দিয়ে দেবো। এখন আমাদের ইমেজটাকে নিয়ে আসতে হবে এখান থেকে। তো কোথায়, সরি, অ্যাবাউট থেকে আমাদের কোন ইমেজটা দরকার। সো এখানে বলে দিয়েছি আমাদের এই ইমেজটা দরকার। সো আমরা এটা কাট করে আমরা আমরা এখানে দিয়ে দিব অ্যাবাউট সেকশন, ইমেজটাকে ইনপুট করে দিব। অ্যান্ড দেন আমাদের এটাকে কি করতে পারি, অ্যাবাউট সেকশনে এইখানে জাস্ট ওই সেকশনটাকে কল করে দিই। কি বলছে, অ্যাবাউট অ্যাবাউট টপ সেকশন, এটাকে কল করলে আমরা এখন আমাদের ওই পেজটা যদি ভিজিট করি তাহলে চলে আসছে। আমরা যেহেতু অ্যাবাউটটা চেঞ্জ করবো না, এখানে কন্টাক্ট, এখানে আমরা এইটাকে আমরা ম্যানুয়ালি করতে পারি, বাট আচ্ছা যাই হোক, আমরা এটা সেকশন করে নিলাম। এখানে তো চেঞ্জ করতে পারবো না। আচ্ছা টাইটেলটা, এটার জন্য আমরা কি করতে পারি, টাইটেলটা চেঞ্জ করার জন্য এটা আমাদের এখানে কল করা লাগতো, বাট আমরা এটা, আচ্ছা আমরা এটা থাকবে, এটা কিন্তু ম্যানুয়ালি করে ফেলছি এটা। তো আমরা এই ডিপটাকে আমি কপি করি, কন্ট্রোল সি। আমাদের আগে পেজ নেই, কন্টাক্ট পেজ নেই, সেখানে সার্ভিস পেজ সব পেজই আছে। আমরা জাস্ট কন্টাক্ট পেজটা নেই, কন্টাক্ট CONTACT কন্টাক্ট ডট কন্টাক্ট পেজ। সো কন্টাক্ট নিলাম। সো কন্টাক্ট পেজের মধ্যে কন্টাক্টের মধ্যে CONTACT কন্টাক্ট ডট JSX। সো নিয়ে নিলাম, এখানে RAFC দিব। দেওয়ার পরে এখানে আমরা ডিবের মধ্যে ডিব নিয়ে নেব। সো এই ডিবের মধ্যে আমরা ডিব নিয়ে আমরা এই সেকশনটাকে দিয়ে দিই। আর একটু কন্ট্রোল অল্টার এফ চাপলে আমাদের এটা রিসাইজ হবে। সো রিসাইজ করার পর আমরা আমাদের ওয়েবসাইটটা, এইটা কন্টাক্ট পেজটাকে আমরা রাউটিং করি। সো এখান থেকে আমরা ক্লিক করি কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আর এইখান থেকে কন্টাক্ট, সরি, কন্ট্যাক্ট, আর এখান থেকে ব্লকটাকে সরাই দিয়ে কন্ট্যাক্টটাকে কল কন্ট্যাক্ট। সো এখানে কল করলে আমাদের এখানে একটু ওয়েট করলে এইখানে চলে আসে পেজটাকে, আমরা এটা নিয়ে নিলাম। সো আমরা এটা কপি করি। এখন আমাদের যেটা কাজ করতে হবে, নাম্বার দরকার নাই, কন্ট্যাক্ট থাক, টপ আমাদের দরকার নাই, অ্যাবাউট আস আমাদের দরকার নাই, এবং ব্লকও আমার দরকার নেই। আমাদের দরকার হচ্ছে সেটা হচ্ছে আপনার ন্যাব মেনু। সো এইখান থেকে যেটা কন্ট্যাক্টে জাস্ট এটাকে কন্ট্যাক্ট করে দেবো। দেখবেন আমরা আমরা এখন কন্ট্যাক্ট পেজে গেলে, আচ্ছা কেন, আচ্ছা আমাদের যে কন্ট্যাক্ট পেজে একটা কাজ আছে, আমাদের ইমেজটাকে নিয়ে আসতে হবে অ্যাবাউট টপ সেকশন থেকে। সো অ্যাবাউট টপ সেকশন থেকে আমাদের এই যে ইমেজটাকে আমরা যেহেতু করলাম কন্ট্যাক্ট, এখানে আমাদের ইমেজটাকে কল করতে হবে। কল করলে দেখতে পারবো যে আমাদের যে কাজটা হয়ে গেছে। সো আমাদের কিন্তু প্রত্যেকটা পেজে রাউটিং ঠিক হচ্ছে, কোনো লোড নিচ্ছে না। লোড নিচ্ছে না মানে আমার সব ঠিক আছে। এটা কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করে দেবো। এখন আমাদের এই টাকাটা চলে গেছে। আর এখন আমাদের যে কাজটা করতে হবে, এই এর নিচে, এই ডিবের নিচে আমাদের যে কন্ট্যাক্ট
CONTACT কন্টাক্ট FROM কন্টাক্ট ফর্ম, এটাকে আমরা একটু কমেন্ট করে দেই। সো এখানে আমাদের নিতে হবে ইনপুট, ডিবের মধ্যে ইনপুট টেক্সট, নেম হবে টেক্সট, আর আইডি হবে টেক্সট, আমাদের টেক্সট হবে টেক্সট, আর এখানে প্লেস হোল্ডার হবে আমাদের এন্টার ইউর নেম, বর্ডার বি 2 পিক্সেল, বর্ডার এখানে দিব আমরা ব্ল্যাক, ব্ল্যাক। তো আমরা দেখলে এখানে আসলে আমরা কন্টাক্ট পেজটাকে একবার দেখে নেই কিরকম। সো এখানে 2টা করে আমাদের ফিল্ড থাকবে। সো আমাদের 2টা করে ফিল্ড থাকবে, যেহেতু BORD এর বর্ডার B2 বর্ডার। আচ্ছা এখানে আচ্ছা আমরা ইন্টারভিউ নেই, সো এখান থেকে আমরা কেটে দেই, আমরা ক্লাস নেই, ভুল করছি আর কি, ক্লাস নেম আমরা এটাকে বসাই দিই। এখন আমরা দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটটা, আমাদের বর্ডারটা চলে আসছে, বাট ফোকাস আউটলাইন নান। সো আমরা এখানে কন্ট্রোল Z করে নেই যাতে আমাদের এক লাইনেই হয় কোডটা। আচ্ছা তারপর আমরা দেখতে পারবো যে এটা হয়ে গেছে আর কি। তো এরপরে আমাদের এটাকেই কপি করি, আমরা একটা ডিবের মধ্যে যেহেতু, আচ্ছা এটা ক্রিয়েট করে দিব ফুল উইথ করলে আর কি এটা ফুল হয়ে যাবে। যেটা করতে হবে, এই ইনপুটটাকে আমরা কপি করে এটা দেখি কি আছে আসলে আমাদের ডিজাইনটা, ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, সাবজেক্ট। সো ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, সাবজেক্ট। সো এটা ইমেল হবে ইমেল, এই যে এখানে হবে ইমেল, আর এখানেও হবে ইমেল, আর এখানে হবে ইন্টার ইউর ইমেল। এরপরে আমরা কন্টাক্ট, এখানে হবে কন্টাক্ট, অল্টার চেপে আমরা একবারে প্রত্যেকটাকে ধরে নিব। এখানে হবে টেল, আর এখানে হবে ইউর ফোন নাম্বার, আর আমাদের আরেকটা লাগবে, এটা লাগবে হচ্ছে সাবজেক্ট টেক্সটে হবে রাইট ইউর, এখানে না সাবজেক্টেই শুধু দেই সাবজেক্ট। আর এরপর আমাদের ডিজাইনটাকে যদি দেখি, তারপরে এটাকে পুরোটাই হবে আর কি। আচ্ছা পুরোটা হওয়ার জন্য আমাদের যেটা কাজ করতে হবে, এইটাকে আমরা এইটাকে আরেকটা ডিবির মধ্যে দিয়ে দিই। আচ্ছা কন্টাক্ট এইখানে ডিবির মধ্যে আমরা এইখানে, আচ্ছা এখানে হবে টেক্সট এরিয়া টেক্সট, আচ্ছা টেক্সট, আর ক্লাস নেমটা এটা দিয়ে দেই। ক্লাস নেমটা দিয়ে দেই, এটা আমাদের হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, প্লেস হোল্ডার দিতে হবে এখানে, PLA প্লেস হোল্ডার কি দিব আমরা ডিজাইন থেকে দেখি, ডিসক্রিপশন। আমরা এখানে ডিসক্রিপশনটা দিয়ে দেই, DIS ডিসক্রিপশন। সো এরপর আমাদের এই কাজটা করতে হবে, এখানে ক্লাস নেম গ্রিড
সো গ্রিড কলএমডি বাই ডিফল্ট 1 হবে, আর আপনার এমডি হবে কলএমডি 2। সো গ্রিড কলএমডি 2 দিলে আমরা আমাদের যে ডিজাইনটা সেকশন দুইটা হওয়ার কথা, সো দুইটা হয়নি। আমরা একটা কাজ করি, এগুলো একটা ডিবের মধ্যে করে নেই। তো আমরা ডিপ করে নিয়েছি, ডিপ করে নিয়ে আমরা ফ্লেক্স গ্যাপ 4 করে দিয়েছি। এখন আমরা আমাদের ওয়েবসাইটটা দেখলে আমরা এরকমটা দেখতে পাচ্ছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, সো এই সেকশনটাকে আমাদের কন্টেইনার করে দিতে হবে। আচ্ছা, এইখানে না, এই কন্টাক্ট সেকশনটাকে আমাদের কন্টেইনার, সো আমরা কন্টেইনার করে দিলাম। এতে আমাদের চলে আসলো। আমাদের যে কাজটা করতে হবে, আমাদের px 12 করে দিতে হবে। আর এখানে যেটা করতে হবে, এটা এমডির জন্য দিব আর কি, ফ্লেক্স এমডি। যখানে ফ্লেক্স আছে এখানে এমডি করে দিই, এমডি, যাতে এটা ইয়া থাকে। আর এখানে স্পেস দিতে হবে, স্পেস ওয়াই। আচ্ছা, এখানে না, এই ডিপটার মধ্যে দিতে হবে, আমাদের উপরের ডিপটার মধ্যে। এইখানে ক্লাস নেম স্পেস এসপি স্পেস ওয়াই ইকুয়াল, আমাদের এখানে বেশি করে দেবো, 7 করে দিই দেখি। আচ্ছা, 7 করে দিলে ওকে। আর এখানে পেডিং টপ দিতে হবে, পেডিং টপ 12। আমাদের 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 যদি ডিজাইনটাকে দেখি, আমাদের আরো অনেকটা গ্যাপ, সো আমরা গ্যাপটাকে আরো বাড়াই দেই। সো এখানে আমরা কত দিচ্ছি, এখানে দেই 15 দেই। 15 দিলে দেখি আসলে কেউ, 15 দিলে ঠিক আছে। আর আমাদের এইখানে যেটা কাজ করতে হবে, টেক্সট এরিয়া, এই যে ডিপের মধ্যে নিয়েছি। আচ্ছা, এখানে না, এখানে পিটি দিতে হবে, পেডিং টপ দিতে হবে 15। সো আমাদের যে ডিজাইনটা হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে, আমাদের বাটন দরকার আছে। সো এইখানে টেক্সট এরিয়ার নিচে আমরা বাটনটা দিয়ে দিই, বিইউ বাটন। বাটন টাইপ হবে সাবমিট, টাইপ টিওয়াইপি, টাইপ হবে সাবমিট, বাটন টাইপ হবে সাবমিট। আর এখান থেকে তো বাটনটা কি হবে আমরা দেখে নিই। এখানে হবে সেন্ড মেসেজ, তো আমরা এটাকে কপি করে নিই, সেন্ড এ মেসেজ, কন্ট্রোল সি করে আমরা এখানে দিয়ে দিই সেন্ড এ মেসেজ। আর এটা যেহেতু ক্লাস হবে, ক্লাস ডিজাইনটা করে নিই। ক্লাস পিওয়াই মিন টপ হচ্ছে 2, পিএক্স হচ্ছে আপনার 4 করে দিই। আর বিজি রেট 600, টেক্সট হোয়াইট আর হচ্ছে আপনার টেক্সট হচ্ছে, আচ্ছা টেক্সট যা আছে তাই থাক। ফন্ট সেমি-বোল্ড। এখন আমরা যদি দেখি আমাদের ওয়েবসাইটটা, আমাদের এটা হচ্ছে রাউন্ডেড দিতে হবে, ফুল দিতে হবে। আমরা টেক্সটটাকে আপার কেস করে দিই, আর রাউন্ডেড ফুল করে দিই। সো রাউন্ডেড ফুল করে দিব এবং আমরা দেখতে পারবো যে আসলে এটা টেক্সটটাকে লেফট সাইড করে দিব, টেক্সট লেফট। সো লেফট দিলে আমাদের যে ডিজাইনটা দেখবো, সো আমরা রাইট দিতে হবে, লেফট না রাইট হবে, সরি। আর রাইট, সাইডে আমরা দিতে হবে সেটা। আমাদের একটা পেডিং টপ দিতে হবে, সব পেডিং একটু দিয়ে দিই, পেডিং টপ আমরা 4 করে দিই। সো 4 করে দিলে আমরা আমাদের ডিজাইনটা দেখতে পারলে। আচ্ছা, এখানে হবে না পেডিং টপ, মেবি। সো এখানে মার্জিনটা হবে এমটি হচ্ছে 7, এটা আসতেছে না। সো এখানে ঠিক আছে আমাদের ডিজাইন। এরপর আমাদের সেটা কাজ করতে হবে, ফাংশনটা নিয়ে আসতে হবে। সেটা কিভাবে নিব, চলো। তাহলে আমাদের যে কাজটা হচ্ছে, আমাদের এইটুক দিলে ওকে।
তো আমরা যে কাজটা করবো এখন, এই যে ক্লাস এইটাকে আমরা একটু ইয়ে করে দিই। এর নিচে আমরা যে কাজটা করবো, ডিপ এইখান থেকে এইখানে আমরা দেই যে কন্ট্যাক্ট টেক্সট এরিয়া। সো আমরা যদিও এর নামটা রিলেটিভ দিতে না পারতেছি না, আমি যেহেতু বিগিনার, সো দ্যাটস ওয়াই এরকম সমস্যা হচ্ছে। সো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা ডিজাইনটা আর এক নজর দেখে নেই। সো ডিজাইনটা যেটা করতে হবে, সো এইখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিব, আমাদের এখানে ম্যাপটা আসলে ম্যাপটা ইমেজ আকারে আছে। সো আমরা ইমেজটাকে একটু ডাউনলোড করে নেই। সো ম্যাপটাকে ডাউনলোড করে নিলাম। সো ম্যাপ ডাউনলোড করে নেওয়ার পর আমরা এইটাকে যদি এইদিকে সরাই দিই, সরাই দিয়ে ম্যাপটাকে নিয়ে আসি। সো ম্যাপ ডট পিএনজি আমরা অ্যাসেটের মধ্যে এটাকে দিয়ে দিই। সো ম্যাপটাকে নিয়ে আসলাম। এরপর আমাদের যে কাজটা করতে হবে, ডিভ নিতে হবে। ডিভের মধ্যে আমাদের টেক্সট, আচ্ছা ডিভের মধ্যে আমাদের টেক্সটটা কিরকম আছে। আচ্ছা এখানে আমাদের ডিভের মধ্যে, এই ডিভের মধ্যে আরো ডিভ নিতে হবে আর কি। ডিভের মধ্যে আমাদের h2 নিতে হবে। আচ্ছা এটা নিচ্ছি কেন, h2 আমরা এখানে দিয়ে দিব। h2 তে কন্টাক্ট আস, CONTACT কন্টাক্ট আস। সো এখানে কন্টাক্ট আস করে দিব এবং এখানে আমরা পি লরেম দিব, লরেম দিব 8। তো 8 এর বেশি হবে, জাস্ট আমরা এটাকেই কপি করি, আরেকবার দিয়ে দিলেই হয়ে যাবে আর কি। কন্ট্রোল ভি আমরা দিয়ে দিলাম। এই ডিবির মধ্যে পরে আমাদের আরেকটা ডিব নিতে হবে। এই আচ্ছা ডিবি দেওয়ার আগে আমরা একটু ক্লাসগুলো দিয়ে নেই যাতে আমাদের পরবর্তীতে ওই টেক্সটগুলো দিতে না হয় বারবার। সো টেক্সট হচ্ছে আপনার এক্সেল ফন্ট বোল্ড, আর টেক্সট হচ্ছে রেড 600। এবার ঠিক আছে, আমরা এটাকে কপি করতে পারি। এই ডিপটাকে আমরা কপি করতে পারি। সো আমরা কপি করলাম, জাস্ট আমরা বিজনেস হাউস, সো এটাকে আমরা কোথায় এই জায়গায় দিয়ে দিব। আর আমাদের যে ঠিকানাটা সেটাকে নিয়ে আসবো। এরপর আমরা এই ডিপটাকেই কপি করব, জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে দিব। এখানে আমরা অ্যারে করেও নিতে পারি, বাট অ্যাড্রেস, সো অ্যাড্রেসটা আমরা নিয়ে নেই, কন্ট্রোল সি দিয়ে দিই ইমেল। আমরা আগে এই ইয়েটাকে কপি করি, ইমেলটা দিয়ে দেই। আচ্ছা এখানে ইমেল, ইমেল, আর আপনার যে মেলটাকে কপি করে নিয়ে আসি, আমরা এখানে দিয়ে দিই। মেলটা অবশ্যই লিঙ্ক হবে, এখানে আমরা লিঙ্ক করে দিতে পারি, বাট এখন আমরা দিব না, ফোন। সো এটাকে কন্ট্রোল সি, এখানে ফোন, ফোন, আর এখানে আমাদের ফোন নাম্বারটাকে কপি করে নিয়ে আসি, এখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আমরা এই ডিপটা এটা নিলাম। এর ডিপের পরে আমরা আরেকটা ডিপ নিব। ডিপ নিয়ে আমরা ইমেজ দিব, জাস্ট ইমেজটাকে এখানে ইনপুট করে নিই। সো এইটাকে আমরা কপি করি, এখানে ম্যাপ ইমেজ, আর এইখানে যেটা করতে হবে, আমরা ম্যাপ ইমেজটাকে নিয়ে আসি, রিনেম করে আমরা নিয়ে আসি। যেহেতু আমি এক্সপ্লেনিং মিস্টেক করি, সবাই আমার ভুল যাতে না হয় সেজন্য আমরা কপি করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি আমি, বাট চেষ্টা করি নিজেকে ইমপ্রুভ করার। এমনটা না যে আমি জাস্ট কপি করি সবসময়। সো এখানে আমরা ইমেজটাকে দিয়ে দিব। সো আমরা ইমেজটাকে দিয়ে দিলাম। এরপর আমরা যদি আমাদের কন্টাক্ট পেজটাকে দেখি, সো কন্টাক্ট পেজটা দেখলে এখন এরকম দেখাচ্ছে। আমরা জাস্ট এটাকে কি করব, ক্লাস নেম ফ্লেক্স জাস্টিফাই বিটুইন করে দিব। জাস্টিফাই বিটুইন করে দিলে আমাদের যে জায়গা মতো নিয়ে নেবে, বাট আমরা এটা নিব না, জাস্টিফাই দিব না, ফ্লেক্স 1 করে দিব, হাফ করে দিব আর কি। সো এই ডিপটাকে ক্লাস হবে, ক্লাস
ফ্লেক্স 1, যদি ফ্লেক্স 1 দিই, আচ্ছা আচ্ছা এখানে আমরা দিই উইথ দিয়ে কাজ করি আর কি, এমডি উইথ 1:2, আর এই ক্লাসটাকে কপি করি, কন্ট্রোল সি, কপি করে এই ডিবের মধ্যে আমরা এই ক্লাসটা দিয়ে দিই। দেখি এখন আচ্ছা সমান হয়ে গেছে। আমাদের গ্যাপ দরকার হচ্ছে, গ্যাপের দরকার হবে, আমাদের এই ডিপ আর এই ডিপ এইখানে হবে গ্যাপ, গ্যাপ হবে 7, so 7 is okay, I think 7 ঠিক আছে। আমরা যখন এই জায়গাটাকে একটু কাজ করব, এই ডিপটাকে আমরা ছোট করে দিই, আর এই ডিপটাকে তো ছোটই আছে, আমরা এই ইমেজটাকে আরেকটা ডিপের মধ্যে দিয়ে দিই। আচ্ছা ডিপের মধ্যে আরেকটা দিয়ে দিই, এই ডিপের মধ্যে এই কারণে আপনি বুঝতে পারবেন একটু আগে একটু পরে। তো আমরা এই ক্লাসটাকে আমরা, আচ্ছা ক্লাসটা থাক, আমাদের এই যে টেক্সট ফ্লেক্সটাকে এটা কপি করি, ক্লাস নেম CLA ক্লাস নেম আমরা এখানে দিয়ে দেই, আর এখানে কন্টেইনার MX, কন্টেইনার তো না, আচ্ছা ফ্লেক্স এখানে 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 দেই MX অটো করে দেই, আর এই সেকশনটাকে আমরা বিজি দিব, বিজি গ্রে 200, সো বিজি গ্রে 200 দিলে আমাদের হয়ে গেছে। আমাদের এখন এই কাজটা করতে হবে, PY 12 দিব, আচ্ছা 12 দিলেই ওকে। আর এরপর আমাদের যে কাজটা একটু অপারসিটি দিতে হবে, এটা বিজি গ্রে অপারসিটি আমরা দিব 45 দিলে আচ্ছা হালকা হয়ে গেছে। এখন আমাদের এইটাকে একটু ফ্লেক্স টেক্সট সেন্টার করতে হবে, টেক্সট সেন্টার যাতে আমাদের সেন্টারে আসে সবকিছু। তো আচ্ছা টেক্সট আইটেম সেন্টার হবে, টেক্সট সেন্টার হবে না, আইটেম সেন্টার হবে। সো আইটেম সেন্টার, সো আইটেম সেন্টার চলে আসছে। এখন আমাদের এই যে এই কাজটা করতে হবে, এই ডিবির মধ্যে স্পেস ওয়াই দিতে হবে আমাদের 8, সো স্পেস ওয়াই 8 দিলে আমরা এটা একটু বেশি বড় বেশি হয়ে যায়, 4 দিয়ে দেখি, সো 4 দিলেই ওকে, মেবি আই থিঙ্ক সব কিছু ঠিক আছে। এখন আমাদের যে কাজটা হবে, আমরা ব্লক সেকশনটা নিয়ে আসতে হবে। সো আমরা ব্লক সেকশনটা তো করাই আছে, জাস্ট আমরা এটাকে কপি করব, কল করব এইখানে নিচে আমাদের এই জায়গায় আমরা ব্লক বিএলওজি ব্লক সেকশন। সো এটা যদি না আসে তাহলে আমাদের কিছু করার নাই, আমাদের জি দেখি, আচ্ছা না আসতেছে না, আমরা কি করব, ব্লকটাকে একটু ওপেন করে আবার এটাকে ক্লোজ করে দিয়ে জি করে দিব, তাহলে আমাদের ওই পেজটাকে ইয়ে করবে। এখন আমরা আমাদের ব্লক পেজটা কন্টাক্ট পেজটা দেখলে আমরা দেখতে পারবো যে আমাদের ডিজাইনটা হয়ে গেছে। সো আমাদের ডিজাইনটা কি হয়ে গেছে। আমরা একটু ইয়ে করি, কন্টাক্ট পেজ এই সেকশনটাকে PX, আচ্ছা এই সেকশনটাকে PX 12 করে দিই, এতে আমাদের সো আই থিঙ্ক আপনারা বুঝে গেছেন কিভাবে আমরা সেকশনটাকে ডিজাইন করলাম। সো থ্যাংক ইউ সো মাচ, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কোথাও যদি ভুল হয় আমার তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেটা সংশোধন করার চেষ্টা করব। আমি বিগিনার, আমি শিখতেছি, তো দ্যাটস ওয়াই ভুল হইতেই পারে, স্বাভাবিক। সো থ্যাংক ইউ।